আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করেই লাইভে চলে আসলাম। লাইনে কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান। সাউন্ড হচ্ছে কিনা, কথাগুলো সাউন্ড হচ্ছে কিনা প্লিজ কেউ জানায়েন। আসলে আজকে আলোচনা করতে আসছি একটা বিষয় নিয়ে, অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোন বিষয়ে। যে কিছুদিন ধরে একটা নিউজ দেখতেছি যে ডিসেম্বর থেকে মানে আনঅফিসিয়াল ফোন যা আছে সব ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আসলে এটা বিষয়টা সেরকম ভাবে বুঝতে পারতেছি না বিস্তারিতভাবে। কিছু কিছু জায়গায় নিউজে দেখলাম যে ডিসেম্বরের পর থেকে যেগুলো ফোন কেনা হবে সেগুলো ফোন অফিসিয়াল থাকতে হবে। আনঅফিসিয়াল কিনলে সেগুলো ফোনে সিম ব্যবহার করতে পারবে না, নেটওয়ার্ক থাকবে না। এবং ডিসেম্বরের আগে যেগুলো ফোন কেনা হয়ে গেছে সেগুলোর কোনো সমস্যা হবে না। আবার অনেক নিউজে শুনলাম যে সমস্ত ফোনের নিবন্ধন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। এটার জন্য একটা ওয়েবসাইটেও নাকি দিয়েছে। আমি একজনটা দিয়ে এই ওয়েবসাইটে ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছে না, রেজিস্ট্রেশন নিচ্ছে না। তো আমি বুঝতে পারতেছি না এরকম মানে এই যে সামনে যে একটা অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে একটা ভোগান্তি শুরু হবে, মানে বিশাল একটা ভোগান্তি শুরু হবে। আমাদের অফিসিয়াল ফোন এটা অনেক দিন ধরে শুনতেছি, দীর্ঘদিন ধরে শুনতেছি যে অফিসিয়াল ফোন আনঅফিসিয়াল ফোন দেশে আসতে পারবে না, ঢুকতে পারবে না। হ্যাঁ, এই এগুলো নেটওয়ার্ক থাকবে না, কিন্তু কোনো কাজ হচ্ছে না, হয় না। যদি আনঅফিসিয়াল ফোন যদি বিক্রি নাই হয়, নেটওয়ার্ক নাই থাকে, তাহলে আমার প্রশ্ন হলো সেই আনঅফিসিয়াল ফোনগুলো কেন মার্কেটে বিক্রি হচ্ছে? মার্কেটে কেন এটি বিক্রি হচ্ছে? কেন মার্কেট বন্ধ হচ্ছে না? মার্কেট কেন বন্ধ করতে পারতেছে না? এখন আইসা যে আনঅফিসিয়াল ফোন চলবে না, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আবার একটা অপশন দিয়েছে, এই অপশনে এই যে নিবন্ধনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এগুলো এখানে নিবন্ধন নিচ্ছে না। হ্যাঁ, তাহলে আমার কথা হলো যে আনঅফিসিয়াল ফোন যদি না আসে, না চলে, তাহলে দেশে আনঅফিসিয়াল ফোনগুলো ঢুকতেছে কেন এবং আনঅফিসিয়াল ফোনগুলো মার্কেটে বিক্রি কেন হচ্ছে? আপনি দেখেন মার্কেটে যান, আপনার 100%-এর মধ্যে 50%-এর উপরে 60%, 70% ফোন আনঅফিসিয়াল বিক্রি হচ্ছে। এটা ঠিক, এটা খুব সুন্দর যদি অফিসিয়াল ফোন থাকে। হ্যাঁ, চুরি করে একটা ফোন নিলে যদি ব্যবহার না করতে পারে, সে অন্য একজনের ফোন আরেকজনের সিম যদি ব্যবহার না করতে পারে, তাহলে খুব ভালো, তাহলে খুব ভালো আমাদের জন্য। খুব ভালো হবে, দেশের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, কার্যকরিতা হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ, এটার পক্ষে আমরা আমরা এটার সাথে থাকবো। কিন্তু আমার কথা হলো যে এই যে একটা প্যারাশনি হবে এখন, যে যা আমার আমার মনে হয় বাংলাদেশে লাখ লাখ ফোন আনঅফিসিয়াল, লাখ লাখ ফোন আনঅফিসিয়াল কিনা আছে। এগুলো ফোনের রেজিস্ট্রেশন নতুন করে যদি করতে যায়, তাহলে ভীষণ একটা মানে প্যারাশনির মধ্যে বুক করতে হবে প্রত্যেকটা লোকেরই। হয়তোবা এই রেজিস্ট্রেশন এই যে কাজ করবে না, নেটওয়ার্ক প্রবলেম থাকবে, সাইবারের প্রবলেম থাকবে। হ্যাঁ, যে এখন হবে না, পরে আসেন, নানান একটা ভোগান্তিতে পড়তে হবে। তো এর চেয়ে তো আমার কাছে মনে হয় এটাই ভালো, যারা আনঅফিসিয়াল ফোন গুলো আগে কিনে ফেলছে, ডিসেম্বর থেকে যদি নতুন করে কেউ মানে ফোন কিনতে হয়, তাহলে সেটা নিবন্ধন করে কিনবে, অফিসিয়াল ভাবে কিনবে, আনঅফিসিয়াল ফোন কিনতে পারবে না। তবে এই 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 নিউজটা হলে ভালো, এটা হলে ভালো হয়। আর যদি এখন নতুন করে সবারই যদি জানি এই ফোন, অহন মনে করেন যে গ্রামের একজন প্রায় বহুদিন আগে সে ফোন কিনছে, তার মানে এই অফিসিয়াল সে কিনে নেয়, আনঅফিসিয়াল কিনছে, কাগজপত্র গেছে, সে বুঝুক না বুঝুক সে একটা ফোন নিয়ে দৌড়াদৌড়ি করবে, কম্পিউটারের দোকানে দৌড়াদৌড়ি করবে, নানান জায়গায় দৌড়াদৌড়ি করবে যে আমার এটা এই নিবন্ধন করে দেন। কি না কি হয়েছে সে বুঝে না। কম্পিউটারের দোকানের ব্যবসায়িকরা এমন একটা সুবিধা নিবে, ওরা কয়েক বছরের টাকা
এই 2-3 মাসে কামায়া ফেলবে। দোকানে দোকানে সিরিয়াল দাঁড়ায় থাকবে ফোন নিয়ে, যে আমার ফোনটাকে ইয়া করে দেন, রেজিস্ট্রেশন করে দেন। ওরা বলবে কি যে এটা তো হচ্ছে না, এরকম এরকম লাগবে, আপনার 300, 400, 500 টাকা, 1000, 2000, 3000 টাকা খরচ হবে, সারা পারা যাবে না। যে যেভাবে পারে এভাবে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিবে। সুতরাং নিবন্ধনের একটা সুন্দর একটা পয়েন্ট থাকুক, একটা অনলাইন সিস্টেম একটা দিয়ে দাও, যে এখানে জাজির ফোন থেকে নিবন্ধন করা যাবে। একটা সহজ ইজি একটা মাধ্যম, হ্যাঁ, যে ইজি একটা মাধ্যম, একটা ওয়েবসাইট দিয়ে দাও, যে ওয়েবসাইটে ঢুইকা এক সানসে, কোনো বিরক্তিকর হবে না, এক সানসে তার কাগজপত্র দিয়ে, তার ইএমআই নাম্বার দিয়ে, হ্যাঁ, কোড দিয়ে, বা যেগুলো ডকুমেন্টসের দরকার ডকুমেন্টস দিয়ে এক সানসে সে যে কোনো মাধ্যমে, হ্যাঁ, ঘরে বসে থাকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো মাধ্যমে সে নিবন্ধন করতে পারবে, এক সানসে নিবন্ধন হয়ে যাবে। এটা হলে মানুষের ভোগান্তিটা কম হবে, অত্যন্ত কম হবে। না তো এই যে এখনই অনেকেই আমাকে বলতেছে, যারা অ্যাকচুয়ালি এই সম্পর্কে সচেতন না, অনেকেই বলতেছে যে ভাই এটা কি শুরু মানে হচ্ছে, তাদের ভিতরে এখনই থেকে একটা টেনশন যে এটা কি হচ্ছে, ফোন নাকি বন্ধ হয়ে যাবে, সব ফোন আমাদের নাকি বন্ধ হয়ে যাবে, আমাদের কাছে তো কিছু নাই, অনেক আগে ফোন কিনছি, কাগজপত্র কই আছে না আছে, আমাদের তো কিছুই নাই। আসলে এটা একটা মানে চিন্তা, ডিপ্রেশনের বিষয়, মানে খুব একটা মানে ঝামেলার বিষয়। বললাম যে নাই, যে উদ্যোগটা নিছে, যে উদ্যোগটা হচ্ছে এটা খুব সুন্দর। মোবাইল চুরি হয়ে গেলে মোবাইল চালাতে পারবে না, অন্যের সিম ব্যবহার করতে পারবে না, এটা সরকার খুব একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এভাবে ওদেরকে বোঝানো হয়েছে যে আসলে খুব উদ্যোগটা খুব সুন্দর। সে উদ্যোগটা আমাদের কাছে খুব ভালো লাগছে। খুব ভালো একটা উদ্যোগ, দীর্ঘদিন ধরে শুনতেছি আমরা, প্রায় অনেক দিন ধরে শুনতেছি, 5, 6, 7, 10 বছর আগে থেকে শুনতেছি যে অফিসিয়াল ফোন থাকবে, সব অফিসিয়াল ফোন থাকবে, আনঅফিসিয়াল ফোন থাকবে না। কিন্তু এটার কার্যকারিতা হয় না, অ্যাকচুয়ালি কার্যকারিতা হচ্ছে না বা কার্যকারিতা হয় না। তো এখন যেহেতু এই উদ্যোগটা আবার নতুন করে চালু হচ্ছে, হ্যাঁ, যে এই সেটা এই খুব একটা ভালো। হ্যাঁ বন্ধু, আরে তোমার জন্য তো লাইভে আসা, তুমি কোথায়? অ্যাড হয়ে যাও, একটু সময় দাও, অ্যাড হয়ে যাও। আসলে অনেকদিন পর আসলাম লাইভে। হুম, অ্যাড হয়ে যাও বন্ধু, দেখি তোমাকে একটু দেখি, অ্যাড হয়ে যাও। কোথায় তুমি? আসলে এটা একটা তো যেটা বলতে চাইছিলাম, যে খুব সুন্দর একটা উদ্যোগ। তবে আমি মনে করি যে আনঅফিসিয়াল ফোন গুলো যারা কিনেছে বা ব্যবহার করতেছে তাদের জন্য একটা সুযোগ সুবিধা দেওয়ার দরকার। ইজিলি ভাবে যেন কাগজপত্র ডকুমেন্টস থাকবে, ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট মানে বাসা থেকে নিজ যে যেখান থেকে পারো নিজ নিজ মোবাইল থেকে, হ্যাঁ, একটা ওয়েবসাইট থাকবে, যে একটা লিঙ্ক থাকবে যেখানে নিজ নিজ বাসা থেকে ওরা করে ফেলতে পারবে, রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে। হম, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কিন্তু আমার ব্যক্তিগত মানে এটা আর কি ব্যক্তিগত মানে ওয়া থেকে বললাম, খুব ভালো হবে। আর যদি কম্পিউটারের দোকানে গিয়ে বা এই এখানে সেখানে গিয়ে যদি করতে হয়, তাহলে জনসাধারণের অনেক কষ্ট হবে, অনেক ভোগান্তি হবে। হ্যাঁ, যেটা বলার বাইরে থাকবে। কম্পিউটারের দোকানে গিয়ে সিরিয়াল দিতে থাকতে হবে। হ্যাঁ, ওরা একটা সুবিধাবাদী একটা সুবিধা নিতে চাইবে।
হ্যাঁ, যে এটা মানে রেজিস্ট্রেশন করতে গেলে এত টাকা দিতে হবে, আমাদের ফান্ড, আমাদের খরচ, হ্যাঁ, নানান একটা মানে অপশন ওরা দেখাবে। ঠিক আছে। সর্বশেষে পরিশেষে যেটা বলতে চাচ্ছি, যে যে এই উদ্যোগটা, এই অ্যাড হইতে পারতেছো না তুমি? আচ্ছা, দেখতেছি তুমি এডিং অপশন তো তোমার তো অ্যাড করে নিছি আমি। তোমার ক্যামেরা অন করে দাও, দিতে হয়। উম, বন্ধু, আমি তো তোমার অ্যাড করে নিছি, তোমার ক্যামেরা অন করে দাও। আহ হয়তোবা কোনো প্রবলেম হচ্ছে, সেজন্য অ্যাড হইতে পারতেছ না। যাই হোক, সবার সবার প্রতি শুভ কামনা রইলো, সবার জন্য দোয়া রইলো। হুম। অ্যাড, আসলে অ্যাড তো করা যাচ্ছে না, কিসের জন্য করা যাচ্ছে না বুঝতে পারতেছি না। অবশ্যই, অবশ্যই। অবশ্যই তোমাকে শিখাবো, তোমাকে না শিখাইলে শিখাবো কাকে? তোমাকে যদি আমি না শিখাই তে কাকে শিখাবো বলো? তোমাকেই তো শিখাবো। তুমি ঢাকা আসো, দ্রুত ঢাকা আসো। ঢাকা চলে আসো দ্রুত। খুব তাড়াতাড়ি তুমি ঢাকা চলে আসো। তোমার জন্যই অপেক্ষা করতে। কিছু করার নাই বন্ধু, বুঝতে পারতেছি না, আমিও এখান থেকে চেষ্টা করতেছি অনেক তোমাকে অ্যাড করার জন্য, কিন্তু তোমাকে অ্যাড করতে পারতেছি না কেন আমি বুঝতে পারতেছি না। আহ, আমি এখান থেকে অনেকটা চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না।